আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আওয়ামী লীগের ব্যাপারে এখন আওয়ামী লীগ বিরোধীরা অনেকেই বলেন যে আওয়ামী লীগ মুসলিম লীগ হয়ে যাবে। এখন কেন মুসলিম লীগ হয়ে যাবে এটার ব্যাখ্যা আবার কেউ দেয় না। আমি মনে করি আওয়ামী লীগ কখনোই মুসলিম লীগ হবে না। আর যদি মুসলিম লীগ হয় সেটা অন্যের কারণে নয়, তারা নিজেদের কারণে তারা মুসলিম লীগ হবে। এখন কেন মুসলিম লীগ হবে এটার কারণ হচ্ছে, দেখেন ৮ মাস চলে গেছে। এখন বিপদ আপদ সব দলই থাকে, এখন আওয়ামী লীগের উপর আসছে। কিন্তু বিপদটা কাটায়া ওঠার যে কৌশল, সেই কৌশল কিন্তু আওয়ামী লীগ রপ্ত করেনি। আওয়ামী লীগ কোনো নতুন কৌশলে এগুচ্ছেও না। তারা সেই পুরনো এক প্যাচালেই পেরে যাচ্ছেন এবং সেটাতে কিন্তু দল খুব একটা এগুচ্ছে না। এখন বাস্তবতা বুঝে তো সিদ্ধান্ত নিতে হবে। আপনার একটা রোগ হয়েছে, আগে ডায়ালিসিস করতে হবে, যে কোথায় কি সমস্যা, রক্ত পরীক্ষা, তারপরে ওই যে এক্স রে, প্রস্রাব পরীক্ষা, বিভিন্ন ধরনের পরীক্ষা নিয়ে তারপরে ডাক্তার সিদ্ধান্ত নেয় তার এই ওষুধ, তারপরে এই অসুখের ওষুধ হচ্ছে এটা। এখন আওয়ামী লীগে ওষুধ তো দিবে পরে, ডায়ালিসিসই করে নাই এখন, যে কি সমস্যা। এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আওয়ামী লীগের, সেটা হচ্ছে যে এই যে লক্ষ লক্ষ নেতা কর্মী আত্মগোপনে আছেন, বেরোতে পারছেন না, বন্দী আছেন, এদেরকে কিভাবে সাপোর্ট করা যায়, তাদের যে মানসিক দৃঢ়তা ফিরিয়ে আনা যায়, এই জিনিসটা হচ্ছে প্রথম। কারণ সংগঠন তো কার উপর? কর্মীদের উপর। তারা শ্রম ঘাম মেধা দিয়ে এই পার্টিটাকে বছরের পর বছর তারা দাঁড় করিয়ে রাখছে। এখন তাদের কেউ খবরই নেয় না। এবং এই যে নেতা কর্মীরা, তাদের অনেকের রোজগার নেই, সংসার চলবে কি করে? যারা ধরা পড়েছেন তাদের আইনি সাহায্যের কোনো ব্যবস্থা নেই, কোনো উদ্যোগ নেই। এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মীদের অনেকেই বাধ্য হয়েছেন শিক্ষা জীবনের ইতি টানতে, এদের নিয়ে তার পরিবার উৎকণ্ঠিত। কিন্তু এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসা কোনো পথ তৈরি বা কৌশল নির্ধারণ এখনো পর্যন্ত আওয়ামী লীগ করেনি, উদ্যোগ নেই। দুইটা বিষয় খুবই জরুরি ছিল। একটা হচ্ছে ফান্ড ক্রিয়েট করা, যে এদেরকে একটু হেল্প করার জন্য, এবং আরেকটা হচ্ছে আইনি সহায়তা। কারণ আওয়ামী লীগের উকিলের কোনো অভাব নাই, প্রতি জেলা উপজেলা সব জায়গায় আওয়ামী লীগের উকিল আছে। শুধু সমস্যা হচ্ছে যেটা হলো সংগঠিত করা। আওয়ামী লীগ এই ৮ মাসে এটাও করতে পারে না। এখন দেখা যায় যে আওয়ামী লীগ একজনের পার্টি হয়ে আছে, মানে শেখ হাসিনার পার্টি। শেখ হাসিনা ছাড়া কোনো মানুষই নেই, কোনো নেতাই নেই, সবাই নিরুদ্দেশ। বিশেষ করে শেখ পরিবার নাই, দুই একজন মাঝে মধ্যে ছিলেন, বাহাউদ্দিন নাসিম, তারপরে ওই যে কি বলে নানক, তারপরে আরাফাত, তারা ফাঁকে ফুঁকে একটু এসে কথা বলুন, মানে এদেরও খুব একটা দেখা যায় না। তো এখন যারা বেকায়দায় আছেন, যাদের উপর সংগঠন দাঁড়িয়ে আছে, মানে তাদের কোনো খোঁজ খবর নিলেন না, মানে তাদেরকে চিনি তো চিনি না এরকম অবস্থা। তাহলে দলটা দাঁড়াবে কিভাবে? এখন আপনি বিদেশে বসে নির্দেশ দিতেই পারেন, মিছিল করো, ব্যাকআপে থাকো, এই করো সেই করো, কিন্তু একটা লোক যে করবে, তার তো উঠে দাঁড়ানোর, তার তো একটা ফাউন্ডেশন থাকতে হবে। এখন তার ফাউন্ডেশন দুর্বল, সে হাঁটতে পারে না, সে দৌড় দিবে কি করে? এখন গাভীর দুধ খেতে হলে আপনি তো গাভীর যত্ন নিতে হবে, দেখভাল করতে হবে। এখন কর্মীদের দেখভাল করবেন না, বিপদে খবর নেবেন না, শুধু নির্দেশ দিয়ে যাবেন, এটা তো আসলে কাজ করবে না। এটা আর তারা তো কারো গোলাম না, এটা তো রাজার পার্টি না, এটা গরিব মানুষের দল। এই যে কর্মী, তাদেরকে অবস্থা যদি না বোঝেন, তাদেরকে বের করার সুযোগ তৈরি না করেন, তাহলে তো হবে না। এখন বিপদে থাকা কর্মীদের উদ্ধারে, তাদের পাশে দাঁড়ানোর কোনো পরিকল্পনা কৌশল আওয়ামী লীগ নেয় নাই। এটা হচ্ছে দুঃখের বিষয়।
দলে যারা নেতা আছেন, টাকাওয়ালা আছেন, ব্রিফকেসওয়ালা আছেন, বোঝা যাচ্ছে তাদের কোনো দায়ই নাই। তাদের অনেকেই বিদেশ সটকে পড়ে গেছেন, মনে করেছেন আমি বেঁচে গেছি আলহামদুলিল্লাহ, এখন কে কি করলো আমার যায় আসে না, আর আমি তো মালপানি বানায় বসে রয়েছি। এখন দেখা যায় সব চিন্তা হচ্ছে শেখ হাসিনা, এবং শোনা যাচ্ছে যে শেখ হাসিনা তহবিল গঠন করতে চেয়েছিলেন, কিন্তু ওই সবাই গলা শুকাইয়া কথা বলে, আপা কই টাকা দিমু, ইউনুস তো আমাদের অ্যাকাউন্ট ফ্রিজ কইরা দিছে, নিজেই চলতে পারতেছে না। অথচ অনেকেই দেশে ব্যবসা বাণিজ্য আছে, এগুলো চলমান, দেশ থেকে তারা টাকা এনে বিলাসী জীবন যাপন করছেন, বিদেশে বসে, এগুলো আমাদের কাছে রিপোর্ট আছে। এখন এইসব নেতারা আগে শেখ হাসিনাকে বিক্রি করে মালপানি কামাইছেন, কোটি কোটি টাকার মালিক হয়েছেন, এখন ফান্ডের কথা বললেই গলা টানেন হাঁসের মতো। যাই হোক, এখন তারপরেও সমস্যা তো থাকবে। এখন যদি আওয়ামী লীগ, মানে সবাই যে খারাপ তা না, যারা স্যাক্রিফাইসিং, যারা লিডিং দেওয়ার মতো, যারা অনেস্ট, তাদের নিয়ে একটা ড্রাইভ যদি না দেন, তাহলে এই যে বিরোধীরা বলে যে আওয়ামী লীগ একসময় মুসলিম লীগ হয়ে যাবে, এবং আমি মনে করি 8 মাস পরেও যদি ড্রাইভ দিতে না পারেন, তাহলে সেটা মুসলিম লীগের দিকেই ধাবিত হবে। এবং এটা দাবিত করার কারণ হচ্ছে আপনারা নিজেরাই, বিরোধীরা এসে এটা করে নাই, আপনারাই করতেছেন। সুতরাং কৌশল একটা বড় দিক। এখানে ব্যাপক কর্মী আছে এই দলের, এগুলোর কোনো সমস্যা নাই, জান দেওয়ার লোক আছে এই দলে, কিন্তু শুধু দরকার যে অবকাঠামো তৈরি করে দেওয়া, পথ তৈরি করে দেওয়া, তারপর তারা নিজেরাই সেইগুলোর সমাধান করবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।